হাই গাইজ, আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সকালবেলায় নাস্তাতে গোলা রুটি তৈরি করব। তো সানকে এটা আমি ফার্স্ট টাইম খাওয়াবো। তো দেখি সান খাই কি, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। রুটি করার জন্য আমি ফার্স্টে এখানে ময়দার ডাব্বা থেকে, আমি জানি না এটা মানে খাবে কি, আমি এটা ফার্স্ট টাইম তৈরি করছি। তো আমি এটা অল্প করেই তৈরি করব, তার কারণ গুললে আবার মানে বেশি হয়ে যাবে, তাই না? গোলার পর তো এটাতে আমি চিনি শুদ্ধ অ্যাড করব। মানে মিষ্টি রুটিটা হবে এরকম, মানে সানও জেনে খেতে পারে। আর জানো তো প্রচুর ঠান্ডা পড়ছে, সানের ঠান্ডাটাও কমেছে, আমার ঠান্ডাটা আজকে সকালবেলা উঠে দেখছি যেন মনে হচ্ছে যেন একটু ফ্রেশ ফ্রেশ আছি। তো সেই জন্য ভাবলাম যে ফার্স্টে এগুলো রুটিটা করে দিই। তো এখানে ময়দা আর চিনি আর একটু নুন অ্যাড করেছি। এরপরে আমি এটা জল দিয়ে পুরোটা মানে গুলে গুলে নিব। দেখতেই পাচ্ছ এটাকে ভালোভাবে একদম ফাটানো হয়ে গেছে, মানে যতটা ভালো করে ফাটাবো হয়তো ততটাই হয়তো ভালো হবে। তো দেখতেই পাচ্ছ আমি ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, তার কারণ জ্বালি দিয়েছি। তো এটা গরম হোক। আর এদিকে আমার জানো শীতটা আমার খুব পছন্দ, এইরকম কুয়াশা টাইপের থাকবে, কিন্তু এটা আমি উপভোগ এখন করতে পারি না, তার কারণ এখন সংসারে চাপে পড়ে যেন মনে হয় রোদ বেরোলেই ভালো হয়। কিন্তু আগে মানে এটা আমার পছন্দ, এই শীতটা। আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা রিলেটিভের বাড়িতে বেড়াতে যেতাম, মানে ওটা আমার মার দিক দিয়ে আত্মীয় হয়। তো তাদের বাড়িতে কি বলতো, মাটির বাড়ি, তাদের পুরোটাই ছিল মাটির। আর বাড়িতে খেজুর গাছ। তো ঘুম থেকে উঠে দারুণ সিন, মানে মাটির সেই এক সপ্তাহ বিছানা হতো। আর কি এক সপ্তাহ বিছানা হতো, সবাই মিলে একই সঙ্গে শুতাম। আর এদিকে সকালবেলা উঠে দেখতাম সব কুয়াশা, দেখতাম যে সব কুয়াশা হয়ে গেছে, কুয়াশা এসে বিছানায় আমাদের পড়ছে। আবার এদিকে সেই খেজুরের যে রস, খেজুরের গাছ ছিল ওদের। তো খেজুর ভাঙানোর জন্য, রস ভাঙানোর জন্য সেই ছেলেটা চলে আসতো, গ্লাস গ্লাস রস নিয়ে সেই বিছানাতেই দিত, এক গ্লাস খেজুরের রস খাও তাই বলে। আর তারপরে মানে ওই নারকেল কুড়িয়ে মুড়ি মাখা, এগুলোর আমি খুব মিস করি। আবার একটু রোদ হলে, মানে আমার আব্বু ছিল, আমাকে কুল খেতে দিত না। ঠান্ডা আমার ছোটো থেকেই ঠান্ডার প্রবলেম আমার সানের মতো। তো সে ওদের কুল থাকতো, কুলের গাছ থেকে কুল পেড়ে খাওয়া। কিন্তু এগুলো আমার মায়ের বাড়িতে হয়নি, আমার বাবার বাড়িতে এগুলো নেই। একটু মানে শাসনের মধ্যে বাবার বাড়িতে বড় হওয়া। কিন্তু আমার ওই ওই রিলেটিভের বাড়ি গিয়ে ওইগুলো আমি খুব এনজয় করতাম। আবার শীতের সময় ভাপা পিঠে আর মাটির ঘর, মানে খুব এখন ওই স্মৃতিগুলো যেন মনে হয় যেন খুবই মধুর স্মৃতি। ওগুলোকে খুঁজি, কিন্তু ওগুলো হয়তো আর পাবো না জীবনে। সেই তখনই ছিল, মানে তখন মানে প্রায় প্রত্যেক বছরই শীতের টাইমটাই কিছু মুহূর্তের জন্য ওখানে কাটাতে যেতাম, দু একদিন এর। তো ওই স্মৃতিটা আমার খুব মিষ্টি লাগতো, এখন মনে পড়ে স্মৃতিটা কতটা মধুর। সঙ্গে বক বক করতে করতে দেখতে পেয়েছি আমি গুলা রুটিটা এখানে দিয়ে দিয়েছি। তো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ভালো করে উঠলেই হয় এটা। জানি না এটা সান কীরকম খাবে, আজ তো আমি ফার্স্ট টাইম করলাম। আর এটা আমি রোজার সময় আমার মানে ছোটো মা এক ধরনের মানে করে, ওটা আমার খুবই মানে সুন্দর লাগে খেতে। তো রেসিপিটা কী করি পরে সেটাও আমার জেনে নেওয়া হয়নি। তো এবার ভাবছি আমি রমজানের আগে ছোটো মার সাথে ওটা জেনে নেবো, তাহলে রমজানে একটু মিষ্টি মিষ্টিটা, মানে সারাদিন শুকে থাকার পর মানে মনে হয় যেন মিষ্টি মিষ্টি একটু খাবার খাই। তো তখন ছোটো মা মানে ওটা করে দিত। তো এবার আমি ওটা রেসিপিটা ওর সঙ্গে নিয়ে শিখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই রুটিটা দেখি আমি তুলতে পারি কি। তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখতেই পাচ্ছ এই রুটিটা, মানে আমার গোলা রুটিটা ফুলেনি, কিন্তু ওই পিঠটা হয়ে গেছে। তো আমি উল্টে দিলাম। তো এটা জানো তো, হয়তো ছোটো মা এরকম করে করতে কি জানি না, আমার এক ছোটো মা আছে, মানে এই শীতে রমজান মাসে প্রায় আমাকে করে এটা খাওয়াতো। জানো রমজান মাসে আমার মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করতো, মানে সারাদিন শুকে থাকার পর কিছু মিষ্টি খাবার খাই এরকম মনে হয়। তো রেগুলারলি যদি মিষ্টি খাবার যদি না হতো, তো দেখতাম মাঝে মাঝে এই ময়দা টয়দা গুলে একটু তেল দিয়ে করে দিত। তো এটা আমার ছোটোতে খুবই পছন্দের ছিল, মানে যেটা মনে হতো যেন খুব টেস্ট। কিন্তু ওটা আমি বড়ো হয়ে করিনি। তো আজকে দেখলাম একরকম করি এটা। তো এটা জানি না কীরকম হবে, তা বা খেতেও কীরকম হবে তাও আমি জানছি না শিওর। তো এটা সান আর সানের আব্বু খেয়ে তারপরে কি আর বলবে কীরকম হয়েছে তা। এটা আমি ফার্স্ট টাইম তৈরি করলাম।
তো যা বলছিলাম, তো শীতের সকালটা এখন মানে অতটা মানে সেই সব স্মৃতিগুলো জানো যেন তাড়িয়ে বেড়াই, আমার যেন খুব ইচ্ছা করে সেই আবার ছোটোবেলাকার সেই স্মৃতিগুলোতে ফিরে যেতে, কিন্তু সে স্মৃতিতে তো তার ফিরে যেতে পারবো না, তাই না বলো? এখন সংসারের চাপে পড়ে কি হয়েছে, তো দেখতেই পাচ্ছ অলরেডি আমাকে এখানে 2টো রুটি তৈরি করা হয়ে গেছে। চলো ফাইনালি সানের আব্বুকে আমি এই রুটিটা দিতে যাই, তো দোকানে এটা তো শুকনো রুটি, বলে দোকানেই নিয়ে আসো, দোকানে কেউ নেই তবুও যাচ্ছে না, তো নাও খেয়ে বলো কীরকম হয়েছে। প্রচুর খিদে পেয়েছিল, নাকি একটা রুটি তুমি একবারই খেয়ে দিবা? আগুন ধরতো, পেটে আগুন ধরে গেছে, তা তো 9টা এখনো বাজেনি। কিরকম হয়েছে বললে না যে পিৎজা? সানের মুখের দেখো নতুন স্টাইল, এটা পিৎজা হয়েছে, সানের এটাকে পিৎজা বলে, তাই তো সান? আমি করলাম গোলা রুটি আর আমার ছেলের কাছে হয়ে গেল পিৎজা, তাই বাবু? দেখতেই পাচ্ছ এখানে সান খাচ্ছে, তো সান কি খাচ্ছে তুমি? পিৎজা। তো সানের এটা হয়েছে পিৎজা, তারপর ও এমনি এমনি খেতে পারবে না, ও সস নিয়েছে, সস দিয়ে খাচ্ছে, তাই তো স্যার? শোনো তুমি এটা কি খেয়ে নিলা? পুরো না তো, ওটা তেলে মচমচে হয়ে গেছে, দেখো খেতে টেস্টি, খেতে টেস্টি বলে। তো আমার রান্না করাটা সার্থক হয়েছে, তো তোমরা যে যে আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ মানে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যে কীরকম হয়েছে, আর এই রেসিপিটা তোমরা শেয়ার করতে পারো, মানে তৈরি করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, পরে আর জানছি না হবে কি।